আমি এক কথাই বলবো, যারা লং টাইম গ্রামে থাকেন না, শহরে থাকেন, তারা প্লিজ গ্রামে চলে আসেন। আমার মতো সারা জীবন কাটিয়েছি ঢাকা শহর, 3 বছর ধরে গ্রামে আসার পর আমার জীবনটাই আসলে অভিজ্ঞতা অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু দেখে ফেলছি, খেয়ে ফেলছি। আমার মনে হয় অত বেশি আলিশানভাবে না থেকে সাদামাটা জীবন গ্রহণ করাই আমার মনে হয় মরার আগ পর্যন্ত খুবই একটা ভালো বুদ্ধি। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি বেশ ভালো। শুভ সকাল সবাইকে। সকালে ঘুম থেকে উঠে শুরু করলাম, সকাল থেকেই দেখানো শুরু করলাম ভিডিও কী কী কাজ করতে হয়। সবগুলা কাজ তারপরও দেখানো যায় না, অল্প অল্প দেখায়। ঘুম থেকে উঠে আমি আগেই ঘুম থেকে উঠে আরেকটু শুয়েছিলাম, তারপরে হাত মুখ ধুয়ে এরপরে উঠলাম, উঠে চলে আসলাম ফ্রিজ থেকে ঠান্ডা ভাত তরকারি বের করার জন্য। সেইগুলো গরম করে আজকের নাস্তা হবে। ভাত ডাল তরকারি বের করে নিলাম। এখন চুলার পরে ঘরেই গ্যাসে একটু গরম করতে দিব, আর সাথে 3টা ডিম সিদ্ধ করে সবার জন্য ভর্তা করে নেব। জানালা দেওয়া কিন্তু প্রচুর সূর্য উঠতেছে, পূব দিকের জানালা, আলো অনেক, চোখে দেখা যায় না। তারপর চুলার উপরে ভাতগুলা দিয়ে ঠান্ডায় শক্ত হয়ে আছে, এগুলো একটু নাড়াচাড়া দিয়ে চামিচ দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে অন্য কাজ করতে যাব। এদিক দিয়ে ভাতটা গরম হবে সুন্দর করে। তরকারিটা একটু এই তাওয়া দিয়ে ঢেকে রেখে গেলাম, ঘরে বিড়াল আছে, কখনো কিছু খায় না, যদি খেয়ে নেয়। তারপরে ভাতটা গরম হতে থাক, আমার এখানে আরও অনেক কাজ আছে। চলে আসলাম আবারও কাজ করতে। বাহিরে ভালোই রৌদ্র উঠছে, এখন বাহিরে কাজ আছে। চুলার রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিতে হবে, মাটির, আমরা যেহেতু গ্রামে থাকি মাটির চুলায় রান্না করি। চলে গেলাম চুলার পারে, চুলার ঘরটা এখন ঝাড়ু দিয়ে রেডি করে নিব। ওখানে রান্না বসাবো, দুপুরের রান্না, সেই জন্য এই কাজটা সকালেই করতে হয়। চুলার ছাই উঠাতে হবে না, অনেক বড় চুলা, ছাই উঠালে বেশি গত হয়ে যাবে। ছাইটা কালকে উঠালেও হবে, আর ওটা আজকে উঠালাম না, আপনারা দেখাইলাম না। এখন চুলা রুমটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এখানে আমাদের 4টা 5টা চুলা, দুইটা ছোট চুলা, আর 2টা বড় চুলা, একটা হয়েছে সিঙ্গেল চুলা। সবগুলোই লাগে মাঝে মধ্যে, সেই জন্য ভাঙি না। কেউ আবার ভিডিওতে বলতে পারেন এত চুলা কেন, কারণ আমাদের ভালো লাগে, আর মাটির চুলায় রান্না করি। নিত্য অনেক রকমের চুলা বানাতে খুব পছন্দ হয়, ভালো লাগে। লার্কিগুলো এলোমেলো হয়ে আছে, সেই কারণে এখানে আমি লার্কিগুলো সুন্দর করে গোছগাছ করে সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিতে হবে। শাশুড়ি রান্না করবে, শাশুড়ি শুধু রান্নাই করে, আর কোনো কাজ করে না, সব কাজ আমি করে দেই, উনি খালি বসে রান্না করে। ঝাড়ু দেওয়া শেষ, এখন রুমে চলে যাব। রুমে যায় দেখব ভাতের অবস্থা, আরও রুমে কিছু কাজ আছে। তারপরে ফ্রিজ থেকে ডিমটা বের করে রাখছিলাম অফ ক্যামেরায়, ডিমটা একটু ঠান্ডা ছাড়ার জন্য আমি ডিমগুলো সবগুলোই ধুয়ে নিচ্ছি, ঘামা ঘামা হয়ে গেছে ফ্রিজ থেকে বের করার পর। তারপর ধোয়া ডিম, এখন ভাতটা নামানোর পর ডিম 3টা ডিম ভর্তা করব। সকাল সকাল ঠান্ডা ভাত গরম ভাতের মতো করে গরম করে নিলাম। পাট শাকের ডাল আছে, টাকি মাছের তরকারি ভোনা ছিল, ঝোল আছে, আর 3টা ডিম ভর্তা করলে সবার খাওয়া হয়ে যাবে। 3টা ডিম সিদ্ধ দিয়ে সেই ডিমের পাতিলের উপরে তরকারি কড়াইটা দিয়ে তাওয়াটা মুছে সুন্দর করে ঢেকে দিয়ে যাব, ওই গরমেই তরকারিটুকু গরম হয়ে যাবে। এই দিক দিয়ে আমার স্বামী ঘুমাচ্ছে, এখনও উঠে না। ঘরে কিন্তু লাইট জ্বালাইছি, তারপরে জানালা খুলে দিলাম। পশ্চিম দিকে জানালা, আমাদের পুরো রুমেই প্রচুর জানালা, জানালা খুলে দিলে আলো হবে। তারপরে লাইটগুলো অফ করে দিব। আর উপরে খাটের উপরে কিছু জামা কাপড় শুকা দেওয়া ছিল, সেই কাপড়গুলো নামিয়ে নিলাম। সোফার উপরে কিছু কাপড় আছে, চাদর দোতলায় শুকা দিয়েছিলাম, সেই কাপড়গুলো নামায় আনছে আমার ছেলে, সবগুলা গুছিয়ে নেব। আসলে এর ফাঁকে আরও কত কাজ করছি অফ ক্যামেরায়, সবগুলো দেখাতে পারি নাই। একটা মুঠো ফোন দিয়ে নিজে মোড়ার মধ্যে মোবাইল রেখে ভিডিও করি, তাই সবগুলো দেখাতে পারি না, সময় হয় না, সুযোগ হয় না। এখন নিজে কালকের ভিজা কাপড় শুকায়নি ফ্যানের বাতাসে, সেইগুলো একটু শুকা দিলাম। এদিক দিয়ে আমার স্বামী অফ ক্যামেরায় উঠে গেছে, ভিডিওতে দেখাতে পারি নাই। উঠে তারপরে গেছে জাল চাইতে, মানে চায়না জাল দেখতে গেছে। যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ, আজকে রিজিক আল্লাহ বরকতময় করে দিছে, বিশাল বরকত দিছে। বড় সাইজের একটা গজার মাছ, এটা আমি ধরতেও পারতেছি না। ওরে বাবা, প্রচুর শক্ত, হাত থেকে ছুটে চলে যাচ্ছে, 2-3বার করে ছুটে চলে গেছে অলরেডি, আপনাদের তো দেখাতে পারি না। এই মাছটা আমার অনেক কষ্ট হইতেছে ধরতে, আপনাদের দেখানোর স্বার্থে আমি একটু কষ্ট না হয় করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই তো দেখেন, এই মাছটা পড়ে গেছে মাটিতে, এটা আমি আবারও উঠাইয়া নিচ্ছি। এই যে দেখেন, এটা এখন বালতিতে রেখে যাব কাজ করতে, নাস্তা খাওয়ার পরে রান্নাবান্না কাজ করতে আসবো। আবার শোয়ার রুমে চলে গেলাম। তারপর আমার ছেলের খাটটাকে আমি আগে সুন্দর করে গুছায়া ঝাড়ু দিয়ে নিলাম। এখানে আমি আমাদের খাটের যত কম্বল কাঁথা আছে গুছায়া রাখি। আমার ছোট বাচ্চা আছে না, সব পাড়ায়া নষ্ট করে, গার ব্যথা করে।
আর এই যে সোফার উপরে কাপড় চোপড় এনে রেখে দিয়েছি, বালিশের কভার, 2টা চাদর ধুয়ে দিয়েছি, বাচ্চার কাপড় ধুয়েছি, সবগুলো একটু গুছিয়ে ওয়ার্ড্রোফে রাখবো। এটাও করে নিচ্ছি সুন্দর করে। এই সকালেই কিন্তু সব কাজ না শেষ করলে কাজের সাথে মানে টাইমের সাথে সময়ের সাথে পারা যায় না। আবার চেয়ারের উপরে একটা কম্বল রাখা আছে, এটাও শুকা দিতে হবে। এটা কালকে ধুইছি, আজকে রৌদ্র উঠছে, ওটা সব কাজ শেষে ওটা শুকা দিয়ে আসবো। আসলে সব কিছু ভিডিওতে উঠাতে পারতেছি না। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ দেশ ও দেশের বাইরে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। এখন গোছ গাছ করা শেষ, এখন ডিম সিদ্ধ করছি। আমার ছেলে যাবে প্রাইভেটে, ওর জন্য তাড়াতাড়ি করে ভর্তাটাও করে নিলাম। ওরকে ভাত খেতে দিব। ওকে ভাত তো একদম গরম ভাতের মতো হয়, এভাবে গরম করলাম আর একটু ডিম ভর্তা দিয়ে দিলাম, ওই অল্প একটু ভাত খেয়ে যাবে। আর আমাদের ক্ষেতের ধানের চালের ভাত খাই, কেউ কিছু মনে করবেন না, একটু ভাত কালো কালো দেখা যায়। আমিও খেয়ে নিলাম, কারণ আমার অনেক কাজ আছে আরও, আমার সেই কাজগুলো করব। আমি আগে খেয়ে তারপরে চলে আসলাম। রান্নাবান্না জোগাড় যন্ত্র করে দিতে হবে শাশুড়িরে, তারপরে ফাঁকে উনি রান্না করবে, আমি আরও কাজ করব। কলমি শাকটা কালকে উঠে আনছে আমাদের ক্ষেত থেকে আমার স্বামী, এগুলো আমি গুছিয়ে পরিষ্কার করে রাখছি, এখন খালি কুচিয়ে নিব। তারপর শাকটা হয়ে গেছে, এখন এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু এগুলো কেটে নিব। আলু দেওয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া কামনা, শুভকামনা, সবকিছু। তারপর ওই মাছটা নিয়ে নিলাম, এটাও এখন আমি ক্যামেরায় কেটে এই যে পরিষ্কার করে নেব। প্লিজ বেশি বেশি সাপোর্ট করবেন। এই তো সব কিছু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।